ইরানকে মারতে গিয়ে নিজেরাই মারামারি করে মরছে মার্কিন নৌসেনা। এরকম একটি ঘটনা ঘটেছে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে, এবং এই ঘটনায় 7 জন মার্কিন নৌসেনা মারা গেছে বলে খবরে প্রকাশ পেয়েছে। আপনারা জানেন যে 263 দিন ধরে ভারত মহাসাগরে মোতায়েন করে রাখা হয়েছে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন, এবং এখানে যারা নৌসেনা রয়েছে তারা কিন্তু 208 দিন ধরে সেখানে আছে। এবং আপনারা সম্ভবত এটাও জানেন যে দীর্ঘদিন যুদ্ধ করার ফলে সৈন্যদের মধ্যে, সেনাদের মধ্যে একটি অসুখ দেখা দেয়, সাইকোলজিক্যাল একটি অসুখ দেখা দেয়, এবং সেটির নাম হচ্ছে পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, যার কারণে মার্কিন সেনারা নিজেদের মধ্যে মারামারি করে কখনো দেখা যায় যে ঊর্ধ্বতন অফিসারের বিরুদ্ধে তারা হামলে পড়েছে, ঊর্ধ্বতন অফিসারকে হত্যা করেছে। আমরা দেখেছি আফগান যুদ্ধে, আমরা দেখেছি, আমরা তারপর ভিয়েতনাম যুদ্ধে দেখেছি। আফগানিস্তানের দীর্ঘ 20 বছর মার্কিন সেনারা ওখানে ছিল, যার কারণে তারা মানসিক অবসাদগ্রস্ততায় পড়ে অনেকে আত্মহত্যা করে বলেও খবর ছিল। আবার ভিয়েতনাম যুদ্ধে দেখা গেছে যে মার্কিন সেনারা আধিকারিক স্তরের অর্থাৎ সেনা অফিসারদের উপর তারা হামলে পড়েছে এবং হত্যা করেছে, নিজেদের মধ্যে মারামারি করেছে, এরকম ঘটনা ঘটেছে। তো এখানে মার্কিন রণতরী সম্ভবত এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকবে, যার কারণে তারা নিজেদের মধ্যে মারামারি করছে। 208 দিন ধরে তারা ভারত মহাসাগরে মোতায়েন করা আব্রাহাম লিঙ্কনে রয়েছে। ঘটনা কি? ঘটনা হচ্ছে এখানে মার্কিন যে সেন্টকম রয়েছে বা সেন্ট্রাল কমান্ড রয়েছে, তারা নাকি মার্কিন নৌসেনাদের অভিযোগ শোনার জন্য সেখানে গিয়েছিল। মানে মার্কিন সেন্টকম থেকে একজন আধিকারিককে পাঠানো হয়েছিল নৌ সদস্যদের বা নৌসেনাদের অভিযোগ শোনার জন্য। কিন্তু সেখানে যাওয়ার পর মার্কিন নৌসেনাদের একটা অংশ নাকি তাদেরকে ধুয়োদনি দেয়, মানে তাদের ব্যঙ্গ বিদ্রুপ ইত্যাদি করে এবং জলের বোতল ছুঁড়ে মারে। এ নিয়ে সংঘর্ষ শুরু হয়, দুইটা পক্ষ ভাগাভাগি হয়ে যায় এবং দুই পক্ষের মধ্যে চাকু ছুরি ইত্যাদি দিয়ে মারামারি হয়, যার কারণে 7 জন মারা গেছেন বলে খবরে প্রকাশ পেয়েছে এবং বেশ কয়েকজন আহত রয়েছেন বলেও খবরে প্রকাশ পেয়েছে। তবে এই খবরটি ইরান থেকে প্রকাশিত হয়েছে। ইরানের মেহের নিউজ এবং তাসনিম নিউজ এজেন্সি এই খবরটি দিয়েছে। এছাড়া আন্তর্জাতিক স্তরের অন্য কোনো সংবাদ এজেন্সি বা অন্য কোনো সংবাদ হাউস এ ধরনের খবর দেয়নি। তাই এটাও বলে রাখা জরুরি যে এই খবরটি যেহেতু ইরান দিয়েছে, তাই এর সত্যতা নিয়ে একটু সন্দেহ থেকেই যায়। আপনারা যদি এর সত্যতা যাচাই করতে চান বা আপনারা যদি এর সত্যাসত্য কোনো খবর পান, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।